এখন আমরা দেখব 11 নম্বর সৃজনশীল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বইয়ের মধ্যে। ঠিক আছে, চলো আমরা 11 নম্বর সৃজনশীলটার সলিউশন দেখি। প্রথমে 11 নম্বর সৃজনশীলে দেখো, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। ক নম্বরে বলছে যে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। চলো আমরা প্রথমেই ক নম্বর করি। তো 29 কে কিভাবে লেখা যায়? 29, ঠিক আছে, এটাকে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আমরা যদি 5 এর উপরে স্কয়ার করি, কার উপরে? 5 এর উপরে স্কয়ার করি আর 2 এর উপরে স্কয়ার করি। 5 এর উপরে স্কয়ার মানে কত? 25, আর 2 এর উপরে স্কয়ার মানে কত? 4। 25 আর 4 কিন্তু 29 হয়। তো আমরা প্রথমটাকে করলাম। তারপর দেখো 37, ঠিক আছে, 37। আচ্ছা, আমরা যদি 6 এর উপরে স্কয়ার করি কত হয়? 36 হয়। আর 1 এর উপরে স্কয়ার করলে একই হয়। তার মানে 6 এর উপরে স্কয়ার করলে হয় 36, আর 1 এর উপরে স্কয়ার করলে 1 হয়। তাহলে মোট হলো 37। তো 29 আর 37 কে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এখন আমরা খ নম্বরের সমাধান দেখব। খ নম্বরে কি বলছে? তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে গেলে তালিকার সংখ্যাগুলো আগে আমরা লিখে ফেলি। তালিকার সংখ্যাগুলো হলো 5, 13, 21, 29 আর 37। তো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত সেটা যদি আমরা বের করতে না পারি, তাহলে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে পারবো না। তো এখন আমাদের লিখতে হবে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো, 5 আর 13 মধ্যে পার্থক্য হিসাব করো। 5 আর 13 মধ্যে পার্থক্য হচ্ছে 8। 13 আর 21 মধ্যে পার্থক্য কত? 8। 21 আর 29 মধ্যে পার্থক্য কত? 8। আর 29 আর 37 মধ্যে পার্থক্য কত? 8। তো এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য প্রতিবারে 8 8 করে, অর্থাৎ পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে শুধু আমাদেরকে 8 যোগ করে দিলেই পরবর্তী সংখ্যা পেয়ে যাবে। এখন এভাবে আমাদের পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো পরবর্তী সংখ্যা হবে 37-এর সাথে আমরা যদি 8 যোগ করে দেই, তো পরবর্তী সংখ্যা পাবো। 37 আর 8 যোগ করলে হয় 45। তার পরবর্তী সংখ্যা কত হবে? আবার যদি আমরা এখন 45-এর সাথে কত যোগ করি? 8 যোগ করি। 45-এর সাথে 8 যোগ করলে কত হয়? সেটা হচ্ছে 53। হ্যাঁ, আর 53-র সাথে যদি এখন আবার আমরা 8 যোগ করি, সেটা কত হবে? 61। আবার 61-র সাথে যদি এখন আমরা 8 যোগ করি, আমরা পাবো 69। তো তালিকার পরবর্তী 4টি সংখ্যা হচ্ছে 45, 53, 61, 69। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, এটা খুব সহজ অঙ্ক। এখন আমরা করব গ নাম্বার, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, তো 50তম সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে সর্বপ্রথম। তো 50তম সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে বীজগণিতিক ফর্মুলা নির্ণয় করতে হবে। তো বীজগণিতিক ফর্মুলা নির্ণয় করার জন্য আমাদের তালিকার সংখ্যা থেকে বীজগণিতিক ফর্মুলা নিয়ে আসতে হবে। তো এখানে প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা কত? এখানে 5। এখানে বীজগণিতিক ফর্মুলা আমরা নির্ণয় করতে গেলে আমাদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সেটা দেখতে হবে। তো আমরা বাইর করছিলাম যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য ছিল 8, ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখতে পারি 8 ইন্টু, এটা কি সংখ্যা? প্রথম সংখ্যা, সেই জন্য এটাকে 1 দ্বারা গুণ করতে হবে। তো 8কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 8কে 8। এখন আমাদেরকে 5 মিলাইতে হবে। 5 মিলাইতে গেলে কত বিয়োগ করতে হচ্ছে? 3। তাহলে তালিকার প্রথম সংখ্যার বীজগণিতিক প্যাটার্ন হচ্ছে 8 গুণন 1 বিয়োগ 3। তো তালিকার দ্বিতীয় সংখ্যা, তালিকার দ্বিতীয় সংখ্যা কত? সেটা হচ্ছে 13। এটার যদি বীজগণিতিক প্যাটার্ন নির্ণয় করি, কিভাবে নির্ণয় করতে হবে?
প্রতিবারে পার্থক্য কত ছিল 8, এটা কততম সংখ্যা 2তম সংখ্যা, কত বিয়োগ করতে হবে 3, 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ করলে কত হয় 13। তো আমরা 2 নম্বরও পেয়ে গেলাম। এখন আমরা তালিকার 3 নম্বর সংখ্যা হচ্ছে 21। তো 21 বীজগণিতিক প্যাটার্ন কিভাবে নির্ণয় করব? প্রতিবারে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 8, 8 কে এটা কয় নম্বর সংখ্যা 3, 3 দ্বারা গুণ বিয়োগ 3। তো 8 গুণন 3, 3 আসতে 24 বিয়োগ 3 21 হয়। তালিকার চতুর্থ সংখ্যা কত? সেটা হচ্ছে 29। 29 কে কিভাবে লেখা যায়? 8 গুণন 4 বিয়োগ 3, তাহলে 29 হয়। তালিকার পঞ্চম সংখ্যা হচ্ছে 37, এটা হচ্ছে পঞ্চম সংখ্যা 37। 37 কে কিভাবে লেখা যায়? 37 কে লেখা যায় 8 গুণন 5 বিয়োগ 3। তাহলে যদি কতম সংখ্যা হয় কত? 8 গুণন ক বিয়োগ 3। তাহলে এখান থেকে আমরা বীজগণিতিক ফর্মুলা কি পাইলাম? এখান থেকে বীজগণিতিক ফর্মুলা পাইলাম তালিকার বীজগণিতিক সূত্র 8 গুণন ক বিয়োগ 3, এটা হচ্ছে তালিকার বীজগণিতিক সূত্র। এই সূত্র থেকে আমরা কততম সংখ্যা নির্ণয় করতে পারবো? তালিকার 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। এত 50তম সংখ্যা নির্ণয় করতে হবে এখন আমাদের। তো লিখতে হবে অতএব তালিকার 50তম সংখ্যা 50তম সংখ্যা 8 গুণন 50 বিয়োগ 3, তাহলে কত হয়? 50 40, 400 বিয়োগ 3 কত হয়? 97। কত 97? 397। তো 50তম সংখ্যা হচ্ছে 397। এখন আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো, সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তো আমরা তালিকার প্রথম পদ কোনটা সেখানে আমরা জানি অবশ্যই, সেটা হচ্ছে 5। আর 50তম পদের সমষ্টি, অর্থাৎ 50টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে 50তম পদের মান কত? 397। এখানে এখানে প্রথম পদ কত? 5। শেষ পদ আমরা কত পাইলাম? 397। পদ সংখ্যা কত? মোট কয়টা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে? 50টি, তাই না? পদের সংখ্যা অবশ্যই 50টি। এখন সমষ্টি নির্ণয় সূত্র, অতএব সমষ্টি নির্ণয় সূত্র কি? দেখো, প্রথম পদের সাথে শেষ পদ যোগ করতে হবে। প্রথম পদ 5 যোগ শেষ পদ 397। এই যোগফলের সঙ্গে পদ সংখ্যা গুণ। পদ সংখ্যা কত এখানে? 50। 50 গুণ ডিভাইডেড বাই 2। তো দেখো, 5 এর সাথে 97 যোগ করতে হবে। 5 যোগ 97 397। যোগ করলে কত হয়? 402। 402 এর সাথে গুণ করতে হবে আমাদের 50। 50 গুণ করলাম, এই গুণফলের সাথে ভাগ করতে হবে 2। 2 যে ভাগ করলাম, অ্যান্সার আসে 10,050। এত 50টি পদের সমষ্টি হচ্ছে 10,050। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা এভাবে তোমাদের বইয়ের প্রতিটা অধ্যায়ের সৃজনশীলের সলিউশন দিয়ে থাকি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।